চ্যানেল মনিটাইজেশন হবে না ইউটিউবে। এটা কিন্তু নতুন আপডেট, একদম নতুন আপডেট। এখনও যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে সম্পূর্ণ কন্টিনিউ দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে না। কারণ হচ্ছে ইউটিউবে যারা আসে প্রত্যেকে কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে, ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার স্বপ্ন দেখে আর ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার স্বপ্ন দেখে। সেই চ্যানেলের পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম দেয়, অনেক দিন ধরে কাজ করে, চ্যানেলে ভিডিও ভাইরাল হয়, তারপরে গিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে। আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর যদি তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন না পায় তাহলে সত্যি অনেকটা কষ্টকর ব্যাপার সেটা। তো চলো আজকে আমরা দেখে নেবো যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে না, আর তোমাদের চ্যানেলগুলো কি সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে নাকি তাড়াতাড়ি চেক করে না। তো চলো শুরু করছি ভিডিওটা। আগে এটাই বলবো, এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এরকম নতুন নতুন ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হলো রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্টটা কি, দেখো এই সম্পর্কে কিন্তু অনেকেই ধারণা আছে, আবার অনেকের ধারণা নেই, আর অনেকের ধারণা থাকলেও সেটা ভুল ধারণা থাকে অনেকেরই। যাদের ধারণা নেই তাদের জন্য আমি বলছি, দেখো রিইউজ কন্টেন্টটা কিন্তু মারাত্মক একটা বিষয়। এটা কিন্তু একবারে তোমাদের মানে যে স্বপ্নটা আছে মনিটাইজেশনের সেটা কিন্তু নষ্ট করে দেবে। তোমরা ভাববে যে তোমাদের চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক নেই, কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক নেই, তাহলে কেন তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন পাবে না? যখন অ্যাপ্লাই করবে তখন তো মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে। রিজেক্ট করলো কিসের জন্য? যে রিইউজ কন্টেন্ট। এখন এই রিইউজ কন্টেন্টটা কি? রিইউজ কন্টেন্টটা হলো তোমরা অন্যের ভিডিও ডিরেক্ট তুলে এনে পোস্ট করে দিলে, সেটা কিন্তু রিইউজ কন্টেন্ট হয়ে গেল। মানে অন্যের ভিডিও তুমি ডাউনলোড করলে আর আপলোড দিয়ে দিলে, তার মধ্যে কোনো এডিটিং করলে না, তার মধ্যে কোনো কিছুই ভয়েস ওভার করলে না, সেটা তোমরা ডিরেক্ট আপলোড দিয়ে দিলে। এক নাম্বার গেল সেটা। আর দুই নাম্বার যে বিষয়টা সেটা কিন্তু একটা মারাত্মক বিষয়। এই ভুলটা কিন্তু সচরাচর আমরা করেই থাকি। দেখো আমরা যখন ইউটিউবে আসি তখন কিন্তু একটা চ্যানেল খুলি না, 10-12টা, কারো 7-8টা, কারো 2-3টে এরকম চ্যানেল কিন্তু থাকে। তো আমরা কি করি, একটা ভিডিও আপলোড দিলাম এক চ্যানেলে, সেই চ্যানেলে ভিডিওটা ভালো চললো, আমরা সেকেন্ডলি কি করি, ওই ভিডিওটা আবার ডাউনলোড করে আরেকটা চ্যানেলে আপলোড দিয়ে দিলাম। দেখো আপলোড দিলে কি হয়, তোমার চ্যানেল থেকেই তুমি ভিডিওটা নিলে, কিন্তু তবুও তুমি কন্টেন্টটা তো রিউজ হলো, মানে তুমি কন্টেন্টটা আবার ইউজ করলে, এটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমার ভিডিওটা তোমার চ্যানেলেই আপলোড হয়ে গেছে, কিন্তু তুমি আরেকটা চ্যানেলে আপলোড দিয়ে দিলে, এটা কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে গেল, আর এটার জন্য কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না। আর তোমরা যদি এরকম করে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটাকে ডিলিট করে দাও বা আনলিস্টেড করে দাও। আর যদি না করে থাকো তাহলে তো কোনো ব্যাপারই না, আর যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই এক্ষুনি সেই ভিডিওটাকে আনলিস্টেড করে দাও, কিন্তু না হলে কিন্তু খুব বড় ধরনের একটা ভুল করবে, মনিটাইজেশন তোমরা পাবে না, একদমই পাবে না। আর একটা যেটা বিষয়, থার্ড বিষয়, রিউজ কন্টেন্টের মধ্যেই যেটা থার্ড বিষয় সেটা হলো, এটা অনেকেই জানে না, এটা আমি বলবো যে 90% ক্রিয়েটার জানে না, সেটা হলো থাম্বনেল। থাম্বনেলটাও কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে। মানে তোমরা ধরো একটা থাম্বনেল ক্রিয়েট করলে, খুব ভালো করে একটা এইচডি কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করে ওই থাম্বনেল দিয়ে তুমি 3-4টে ভিডিও চালালে, বা তোমরা অন্যের থাম্বনেলটা ভালো লাগলো সেই থাম্বনেলটা ডাউনলোড করে এনে তোমাদের এখানে বসিয়ে দিলে, এরকমও করো, কিন্তু অনেক ক্রিয়েটারই করে এরকম। তো সেটা কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে। এর জন্য কিন্তু বহু চ্যানেল মনিটাইজেশন পায়নি, বহু চ্যানেল এটার জন্য, শুধুমাত্র এটার জন্য। তোমরা হয়তো ভাববে যে কোনো কিছুই নেই চ্যানেল, থাম্বনেলের জন্য কি আর থাম্বনেলের জন্য কি আমার মনিটাইজেশনটা দেবে না, এরকম হতে পারে না, এটাই সত্যি। তোমরা করে দেখতে পারো, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা কিন্তু করে দেখতে পারো এই কাজটা। তোমাদের চ্যানেল, আমি একদম এখানে লিখে দিচ্ছি, তোমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না থাম্বনেলে যদি রিউজ করো। প্রত্যেকটা থাম্বনেল তোমাদের আলাদা আলাদাভাবে ক্রিয়েট করে কিন্তু তোমাদের কন্টেন্টে ব্যবহার করতে হবে। তো সেকেন্ডলি যেটা, সেটা হলো রিপিটেড কন্টেন্ট। রিপিটেড কন্টেন্টটা কি? এখন রিপিটেড কন্টেন্ট আর রিউজ কন্টেন্টটা কিন্তু মোটামুটি একই। রিপিটেড কন্টেন্টেও যেমন, রিউজ কন্টেন্টে যেমন তোমরা অন্যের ভিডিও ডাউনলোড করে ব্যবহার করলে, রিপিটেড কন্টেন্টেও সেম। তোমরা অন্যের কন্টেন্টটা তোমরা ডাউনলোড করে এনে তোমাদের চ্যানেলে দিয়ে দিলে, সেটাও কিন্তু রিপিটেড কন্টেন্টের ভায়োলেশনের মধ্যে পড়ে, তাহলে কিন্তু মনিটাইজেশন দেয় না। সেটা তোমরা ব্যবহার করতে পারো কিভাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখবে যে যারা রোস্টিং ভিডিও করে তারা কি করে, কোনো অন্য যাদের রোস্ট করে তাদের ভিডিও ক্লিপগুলো কি করে, যে ছোট ছোট ক্লিপগুলো এনে ছোট ছোট ক্লিপ নেয়, একবারে কিন্তু সম্পূর্ণ ভিডিও কখনো নেয় না। 1 মিনিটও নেয় কিনা সন্দেহ আছে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডস বা 20 সেকেন্ডস এরকম কিন্তু নিয়ে থাকে, সম্পূর্ণ ভিডিও নেয় না। তো তোমরাও সেরকম করে ব্যবহার করতে পারো। আর যদি ওই কন্টেন্ট ব্যবহার করো তাহলে সেটার মধ্যে তোমাদের এডিটিং করতে হবে, সেটার মধ্যে ভয়েস ওভার করতে হবে, অনেক কিছুই করতে হবে। তো সেটা থেকে তোমরা 10 হাত দূরেই থাকো, সেটা না করাটাই বেটার। আর রিপিটেড কন্টেন্টের মধ্যে আরেকটা কি পড়ে, তোমরা ধরো তোমাদের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হলো, তো সেই ভিডিওটা যখন ভাইরাল হলো তুমি ভাববে যে সেই ভিডিওটা আবার মানে ভাইরাল হবে, এর জন্য তোমরা কি করো, সেই কন্টেন্টটাকেই আবার ছোট করো, বা সেটাকে কেটে অর্ধেকটা করে আবার আপলোড দিয়ে দাও, বা সেটার মধ্যে কিছু কাটছাট করে আপলোড দিয়ে দাও, সেটাও কিন্তু রিপিটেড কন্টেন্টের মধ্যে পড়ে। আর একটা কি করো, যে টপিকের ভিডিওটা তোমাদের ভাইরাল হলো সেই টপিকের ভিডিওটা তোমরা আবার আপলোড দিয়ে দাও, মানে সেটা তোমরা রেকর্ড করে আপলোড দাও সেম একইভাবে, তাহলেই কিন্তু তোমাদের মনিটাইজেশন পাবে না।
তোমাদের কি করতে হবে, তোমাদের করতে হবে যে সেই কন্টেন্টের ভিডিও যদি তোমরা আবার ক্রিয়েট করো কিছুদিন পর, তাহলে সেই কন্টেন্টটাকে তোমাদের অন্যভাবে বোঝাতে হবে, অন্যভাবে তোমাদের বলতে হবে। ইউটিউব যেন না বোঝে যে তোমাদের কন্টেন্টটা রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, এরকম যেন না বোঝে, কারণ এরকম হলেই কিন্তু তোমরা মনিটাইজেশনটা পাবে না। সুতরাং তোমরা একটু অন্যভাবে সতর্কভাবে এই কাজটা করার চেষ্টা করবে। এরপরে যেটা বলবো সেটা হলো কপিরাইট কন্টেন্ট। তো কপিরাইট কন্টেন্টটা কি, এটা নিয়ে কিন্তু অনেকেরই একটা প্রশ্ন থেকে যায় যে কপিরাইট কন্টেন্টটা কি, কপিরাইট কন্টেন্টটা কোথায় পাবো, বা এরকমও অনেকেই প্রশ্ন থেকে যায়। তো কপিরাইট কন্টেন্ট কি হলো, যে অন্যের ভিডিও তোমরা অন্যের পারমিশন ছাড়া যে ভিডিওটা তোমরা ইউজ করবে সেটাই কিন্তু কপিরাইট কন্টেন্ট। তো এই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু তোমাদের অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। কারণটা হলো কপিরাইট কন্টেন্ট এমন একটা বিষয়, যেমন আমার ভিডিও যদি তোমরা আমার পারমিশন না নিয়ে আপলোড দাও তোমাদের চ্যানেলে, তাহলে কি হবে, আমি যদি চাই আমি কিন্তু তোমাদের স্ট্রাইক দিতে পারবো। আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে মাত্র তিনটা স্ট্রাইকে কিন্তু তোমার স্বাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে ইউটিউব থেকে, যেতে পারে না, ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। সুতরাং এই কপিরাইট কন্টেন্ট থেকে তোমরা কিন্তু দূরে থাকবে, বা কপিরাইট কন্টেন্ট থেকে তোমাদের বাঁচার উপায় হলো তোমাদের সবসময় নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, নিজের কন্টেন্ট দিয়ে নিজের ভিডিও ক্রিয়েট করতে হবে, মানুষের কন্টেন্ট ইউজ না করে। কারণ যদি ইউজ করো সেটা তোমাদের পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া কিন্তু তোমরা ইউজ করতে পারবে না, তাহলে কিন্তু সেই ক্রিয়েটার তোমাদের স্ট্রাইক দিয়ে দেবে। এরপরে যেটা বলবো সেটা হলো কপি পেস্ট কন্টেন্ট। দেখো ইউটিউবে কিন্তু অনেকেই চায় যে কপি পেস্ট কন্টেন্ট করে টাকা ইনকাম করতে, কারণ অনেকেই ফেস দেখাতে কমফর্ট ফিল করে না। সুতরাং তারা কি চায়, কপি পেস্ট কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে আর্নিং করতে চায়। তো এখন তোমরা কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, অন্যের ভিডিও ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তোমাদের চ্যানেলে আপলোড দিতে হবে, সেটা হলো কপি পেস্ট। করলে তোমরা মনিটাইজেশন পাবে না, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে রিইউজ কন্টেন্ট বা কপি কন্টেন্ট একই ওই দুটো সেকশনের মধ্যে পড়ে যাবে, আর তোমরা মনিটাইজেশন পাবে না। তো এই কপি পেস্ট কাজটা তোমাদের করতে হবে কিভাবে, কপি পেস্ট কাজ করার জন্য লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, ফেয়ার ইউজ পলিসিটা বুঝতে হবে যে কত সেকেন্ডের জন্য তুমি ভিডিওটা ইউজ করতে পারবে, সেটার মধ্যে তোমার অডিও ইউজ করতে হবে কিনা সেটা তোমার ভালো করে বুঝতে হবে। দেখো ফেয়ার ইউজ পলিসিটা কি, সেখান থেকে তোমরা অন্য ক্রিয়েটারে যদি ভিডিও নাও সেখান থেকে তোমরা 10 সেকেন্ড ইউজ করতে পারবে বা 15 সেকেন্ড ইউজ করতে পারবে। তারপরে তোমাদের ভয়েস ওভার করতে হবে আর নিজের ফেস মানে নিজের ভিডিও করতে হবে, নিজের ভিডিও দিয়ে তোমাদের সেটার মধ্যে এডিট করতে হবে, তবেই কিন্তু তোমরা সেখান থেকে ইনকাম করতে পারবে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে। তাছাড়া কিন্তু আদারওয়াইজ তোমরা যদি ডিরেক্ট সেখান থেকে ভিডিও অন্য ক্রিয়েটারের ভিডিও নিয়ে এসে তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দাও, তাহলে কিন্তু পাবে না, তাহলে মনিটাইজেশন তোমাদের ক্যান্সেল করে দেবে। এখন দেখো অনেক ইউটিউবার দেখাচ্ছে যে মিস্টার বিস্টের ভিডিও তোমরা যদি ডাউনলোড করে তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দাও, তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট খাবে না, কারণ মিস্টার বিস্ট নাকি বলেছে তার চ্যানেলের ভিডিও সব কপিরাইট ফ্রি করে দিয়েছে। দেখো তার চ্যানেলে সব ভিডিও কপিরাইট ফ্রি করে দিতেই পারে তিনি, কিন্তু তোমরা এখন বোঝো যে ইউটিউবে যখন তোমরা কাজ করবে, ইউটিউবে অলরেডি মিস্টার বিস্টের চ্যানেলে মিস্টার বিস্টের ভিডিওগুলো আপলোড হয়ে গেছে, তো মিস্টার বিস্ট তোমাকে কপিরাইট দিল না বা কপিরাইট স্ট্রাইক দিল না, কিন্তু ইউটিউব ইউজ কন্টেন্ট বা কপি কন্টেন্টের জন্য তোমাদের মনিটাইজেশন দিবে না, মনিটাইজেশনটা ক্যান্সেল করে দেবে। সুতরাং তোমরা ইউজ করবে কিভাবে, সেটাও তো ইউজ করা যাবে না। সেই চ্যানেল তোমরা ক্রিয়েট করলেও সেখান থেকে কিন্তু মনিটাইজেশন পাবে না যতক্ষণ না তোমরা নিজের ভয়েস বা নিজের ফেস না দেখাও। সুতরাং তোমাদের নিজের ভয়েস বা নিজের ফেসটা কিন্তু সেখানে অ্যাড করতেই হবে। তোমরা ইউটিউবে দেখতে পারো যে অনেক চাইনিজ ভিডিও, কোরিয়ান ভিডিও বা ইংলিশ ভিডিও ডাবিং হয় বাংলাতে, হিন্দিতে, এরকম। তো সেই চ্যানেলগুলো কি মনিটাইজ? হ্যাঁ, সেই চ্যানেলগুলো মনিটাইজ, কারণ হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজটা আলাদা, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কিন্তু তারপরে ভয়েস ওভার করা হয়েছে। যেমন আমি একটা ধরো কোরিয়ান ভিডিও নিয়ে সেখানে আমি আমার নিজের ভাষায় মানে বেঙ্গলি ভাষায় সেটাতে আমি ডাব করলাম, তাহলে কিন্তু আমার চ্যানেলটা 100% মনিটাইজ পাবে। তোমরা কিন্তু এইভাবে কাজটা করতে পারো। মিস্টার বিস্টের যদি তোমরা ভিডিও নাও, ভিডিও নিয়ে সেখানে তোমরা বাংলা ডাব করে ভিডিওটা যদি আপলোড দাও, তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন হবে। আর তোমরা যদি ডিরেক্ট সেটাকে করো, তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না। পরে যে বিষয়টা সেটা হলো রিয়াকশন ভিডিও। দেখো রিয়াকশন ভিডিও চ্যানেল কিন্তু 100% মনিটাইজেশন পাবে। এর আগে আমি যে কালকে ভিডিওটা পোস্ট করেছি শর্ট ভিডিওতে রিয়াকশন করে যে ইনকাম করা হয়, হ্যাঁ এটা কিন্তু সত্যি। এখন ইউটিউবে নতুন একটা আপডেট দিয়েছে যে রিয়াকশন ভিডিওতে তোমরা কিন্তু রিয়াকশন করে, শর্ট ভিডিওতে রিয়াকশন বা কোল্যাব করে তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবে আর সেখান থেকে আর্নিং করতে পারবে। আর রিয়াকশন করার সময় তোমরা চেষ্টা করবে যে কিছু কথা বলার, কিছু কথা বললে সেই ভিডিওটা আরও বেটার হবে। মানে কোনো ভিডিওটা দেখে সেটাতে একটা মন্তব্য করলে বা কমেন্ট করলে এই ভিডিওর সম্পর্কে, তাহলে কিন্তু তোমাদের দেখবে যে ভিডিওর কোয়ালিটিটাও ভালো হবে আর তোমাদের সাবস্ক্রাইবারদের সাথে তোমার পরিচিতিটাও বাড়বে, তোমার সাথে ভালো একটা বন্ডিং তৈরি হবে। তো আর সবার শেষে যেটা বলবো, মিসলিডিং মেটাডাটা। তো মিসলিডিং মেটাডাটা কিন্তু অনেকেই বোঝে না। মিসলিডিং মেটাডাটাটা কি? তো মিসলিডিং মেটাডাটা হলো, দেখো তোমরা একটা ভিডিও করেছো একটা টপিকের উপর, ধরো আমি এই ভিডিওটা করলাম ইউটিউবের উপর, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না, তো এটার উপর এখন আমি টাইটেল দিয়ে দিলাম অন্যটা আর থাম্বনেল দিয়ে দিলাম অন্যটা, মানে টোটালি আলাদা, আমার চ্যানেলের সাথে আমার ভিডিওর সাথে কোনো মিল নেই। টাইটেলটাও আলাদা দিলাম আর হচ্ছে থাম্বনেলটাও আলাদা দিলাম। ধরো আমি অ্যাট্রাকটিভ একটা ইমেজ এনে আমার থাম্বনেলে দিয়ে দিলাম,
মানে আমার ভিডিওর সাথে আমার থাম্বনেল বলো, টাইটেলের বলো, কোনো মিল নেই, আমার ট্যাগ ডেসক্রিপশন কোনো কিছুরই মিল নেই। আমি যেখান থেকে যে ভাইরাল ট্যাগ পেয়েছি সবগুলো তুলে এনে আমার ডেসক্রিপশনে দিয়েছি, ট্যাগ সেকশনে দিয়েছি। তো এখন কি হলো, এটা কিন্তু মিসলিডিং এর মধ্যে পড়লো, মানে করতে পারছে না অ্যাকচুয়ালি তোমার ভিডিওটা কিসের, তোমার কিসের উপর ভিডিও, থাম্বনেল আলাদা, কিওয়ার্ড আলাদা, ভিডিও আলাদা, টাইটেল আলাদা, টোটালটাই আলাদা। এটা কিন্তু সম্পূর্ণ মিসলিডিং এর মধ্যে পড়লো। এটা করলে তোমাদের চ্যানেল একদমই মনিটাইজেশন পাবে না। এটা যদি করে থাকো তাহলে এক্ষুনি কিন্তু তোমরা এই কাজটা করা বন্ধ করে দাও, যেগুলো করেছো সেগুলো একদম চেঞ্জ করে দাও। আর তোমরা যদি একই টাইটেলও ব্যবহার করো সেটাও কিন্তু গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো, তা আদারওয়াইজ কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। তো কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।